السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال رسول الله صلى الله عليه وسلم لأن أمشي مع أخي في حاجته خير من صيام شهر واعتكافه في مسجد هذا. আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত আমাদের সাপ্তাহিক হালাকা প্রোগ্রামের আজকের এই পর্বে আপনাদের সবাইকে সাধুবাদ, মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা কষ্ট করে সরাসরি আলোচনা শোনার জন্য আল আসর ইনস্টিটিউটে উপস্থিত হয়েছেন, আল্লাহ আপনাদেরকে আপনাদের কষ্টের সময়ে কয়েকটি টিকা কোরবানির পূর্ণ প্রতিদান দান করুন। আর যারা কোনো কারণে আসতে পারেননি, দূর দূরান্ত থেকে আমাদের সাথে সংযুক্ত রয়েছেন, আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি। দোয়া করছি আমাদের ওই সকল ভাই বোন, আমাদের দেশবাসী যারা বন্যার্ত, যারা সমস্যাগ্রস্ত, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য করুন। যেমনটি আপনারা পূর্বেই জেনেছেন, আমাদের আজকের আলোচ্য বিষয় বন্যার্ত ও আত্মমানবতার সেবায় ইসলামের দিক নির্দেশনা এবং আমার আপনার করণীয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই ধরাধামে সামাজিক জীব করে পাঠিয়েছেন। মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষ নোবেল ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সৃষ্টির সেরা। অন্যান্য কোনো জীবজন্তুর সাথে মানুষের কোনো কিছু মিল নেই। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভাষা জ্ঞান দিয়েছেন, মানুষকে ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মতো আকল বিবেক বুদ্ধি দিয়েছেন, মানুষের জন্য হালাল হারামের বিধিবিধান করেছেন, মানুষের জন্য ভালো মন্দর আলাদা পুরস্কার এবং তিরস্কারের ব্যবস্থা রেখেছেন। মানুষের জন্য রয়েছে পরকাল, রয়েছে জান্নাত, রয়েছে জাহান্নাম। মানুষের অ্যাক্টিভিটিস গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব লিখে রাখার জন্য পার্মানেন্ট ক্যামেরা আমাদের সাথে ফিট করে রেখেছেন। আমাদের সাথে নিয়ন্ত্রক ফেরেশতারা রয়েছে যারা আমাদের সবকিছু লিখে রাখেন। ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদের কিছু ভালো কাজ দেখার জন্য। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যিনি জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করে দেখার জন্য, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার অ্যাক্টিভিটিস, কার আমল কত সুন্দর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুধুমাত্র কিছু আক্ষরিক ইবাদত অথবা কিছু আনুষ্ঠানিক ইবাদত, যেগুলোকে আমরা ডাইরেক্টলি ইবাদত হিসাবে বুঝি, সালাত, সিয়াম, হজ, যাকাত, শুধু এগুলোর জন্যই পাঠান নাই। এগুলো ইবাদত, এগুলোর জন্য একটা সুনির্ধারিত সুনির্দিষ্ট স্বল্প সময় লাগে এবং এগুলো আল্লাহর হক। এর বাহিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরো দিন রাত ব্যাপী আমাদেরকে অ্যাক্টিভিটিস, কাজকর্ম, কায় কারবার, ব্যবসা বাণিজ্য, চালচলন, উঠা বসা, লেনদেন, রাষ্ট্র পরিচালনা, অর্থনীতি, কূটনীতি, কূটনীতি, আত্মমানবতার সেবা, তারপরে দরিদ্রের পাশে দাঁড়ানো, মানুষের সহযোগিতা করা, মানুষের উপকার করা, মানুষের কল্যাণ সাধন করা ইত্যাদি বহুবিধ মিশন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে প্রেরণ করেছেন, যার প্রতিটি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়, আখিরাতের সওয়াবের আশায়, মানুষের সেবায়, জনকল্যাণমূলক
এইভাবে যদি কোনো নেক নিয়তে কোনো ব্যক্তি ভালো কাজ করে, তাহলে সেটা কোনোভাবেই কোনো অংশেই ইবাদতের চেয়ে সেটি কম নয়, বরং সেটিও ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে ইবাদত গুলো ফরজ করেছেন, যেমন যেমন কোন ইবাদত গুলো, সালাত, সিয়াম, এটা ইবাদত। যাকাত, হজ ইবাদত, কিন্তু অধিকাংশ মানুষের হজ এবং যাকাত নাই। যাদের হজ আছে জীবনে একবার, যাকাত বছরে একবার, সিয়াম বছরে 1 মাস। রুগ্ন, সমস্যাগ্রস্ত, অতিবৃদ্ধ, বাচ্চা, সফরে আছে, এমন লোকের উপর এই মুহূর্তে সিয়াম রাখা ফরজ নয়, তারা বিকল্প পথে হাঁটবে। সালাত সবার উপরে ফরজ, দৈনন্দিন সালাত আদায় করতে হয়। সেই সালাত আদায় করতে কোনোভাবেই সারা দিন মিলে 1 ঘন্টার চেয়ে বেশি সময় লাগে না। আর কেউ যদি এই সালাত, সিয়াম এগুলোকে বাদ দেয়, করলো না দীর্ঘদিন, 70 বছর পর্যন্ত সে এগুলো আদায় করলো না, 70 বছর বয়সে যদি তার মধ্যে বিরোধ হয়, আমি ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আল্লাহর অধিকার নষ্ট করেছি, ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছিলেন, ইবাদত করিনি, এখন যদি সে খালেস নিয়তে তওবা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনাহগুলো মাফ করে দিবেন। হ্যাঁ, মানে 1 মিনিটের তওবায়, 1 মিনিট, আধা মিনিটের তওবায় তার বিগত 70-80 বছরের এই গুণাগুলো, যেগুলো রিলেটেড উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে গুণাগুলো আল্লাহর সাথে সম্পৃক্ত, আধা মিনিটের তওবায়, 10 সেকেন্ডের তওবায় সমুদয় গুণাগুলো এমন ভাবে মাফ হবে যে তার সেখানে গুনার গল থাকবে না। অপরদিকে বান্দার সাথে সম্পৃক্ত যে গুণাগুলো, সেগুলো, যেগুলো বান্দার অধিকার, এইগুলো এমন জটিল, এমন কঠিন, যে কোনো ব্যক্তি যদি দিনের জন্য জান বাজি রেখে জিহাদ করে, জিহাদের ময়দানে শাহাদাত বরণ করে শহীদ হয়ে যায়, তার জীবনে যত জিনা ব্যভিচার করেছে, যত নামাজ ছেড়েছে, যত গুনাহ করেছে, সব মাফ করে দেওয়া হবে, কিন্তু বান্দার হক মাফ করা হবে না। নবীজি হাদিস বলছেন, ইফতারুল শাহিদি কুল্লা শাই ইল্লা তাইন, শহীদের সবকিছু মাফ করে দেওয়া হবে, তবে কি ছাড়া? বান্দার হক, ঋণ এবং অন্যান্য বান্দার হক যেগুলো আছে, সেগুলো আল্লাহ কি করবেন না? মাফ করবেন না। সম্মানিত ভাই বোনেরা, আমরা আজকে আমাদের যেই মূল আলোচ্য বিষয়, সেটিতে আমরা ঢুকে যেতে চাচ্ছি। সেটি হলো বন্যার্থ ও আর্ত মানবতার সেবায় ইসলাম, অথবা আমার আপনার করণীয়। এখন যে পয়েন্টটি বলবো সেটি হলো, ইসলাম মানে হলো আল ইসলাম উদ্দিন ও তাআমুল। এটা আচার আচরণ, লেনদেন, কন্ডাক্ট, বিহেভিয়ারের যে ধর্ম, সেটার নাম ইসলাম। ইসলাম শুধু কিছু আনুষ্ঠানিকতা দেয় নেই। আমরা আলোচনা করেছি ডাইরেক্ট ইবাদত যেগুলো আল্লাহর সাথে জড়িত, সেগুলো কেউ যদি 70 বছর নষ্ট করে, একবার তওবা করলে আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। আর যদি দুনিয়াতে মাফ না হয়, তারপরেও কিন্তু দুনিয়াতে যদি তওবা নাও করে, আখিরাতে মাফের ব্যবস্থা আছে। নবীজি সুপারিশ করবেন, নবীজি সুপারিশ করবেন। নবীজি হাদিস বলছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করে ধরা খাবে, আমি তো তাদের জন্য সুপারিশ করব। আরেকটা হাদিসে আম, আম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল লোক যারা গুনার কারণে জাহান্নামে গিয়েছে, তাদেরকেও জাহান্নাম থেকে নিষ্কৃতি দিবেন একটা পর্যায়ে। হুম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নারি মান ফি কলবিহি আদনা 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 মিন মিসকালি খারদালিন মিনাল ঈমান। জাহান্নামে জ্বলে পুড়ে অঙ্গার হয়ে ছাই হয়ে গিয়েছে, কৃষ্ণকায় লট্টু হয়ে সবটুকুন পুড়ে একেবারে সিয়া কালো হয়ে গিয়েছে, রশ্মি হতে হয়ে গিয়েছে।
এই ধরনের লোকগুলোকে বের করে নিয়ে আসো। এরপরে হাউজে কাউসারে গোসল দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও কিন্তু পৃথিবীর 10টা পরিমাণ জান্নাতের মালিক বানায় দিবেন। তারপর অনন্তকাল সে জান্নাতে থাকবে। আর এর পূর্বে যদি বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকেই শুধু তার কালিমার কারণে, শুধু তার তাওহীদের কারণে আল্লাহ তাকে কি করে দিবেন? মাফ করে দিবেন। হাদিস, এগুলি এগুলিকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতেই যাবে। এই হাদিসের বর্ণনাকারী রাবীর নাম হলো আবু যর গিফারী। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়া ইন জানা ওয়া ইন সারাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, আপনি যে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে যদি জিনা করে, চুরি করে, বড় বড় গুনাহ করে, তাহলে জান্নাতে যাবে? নবীজি বললেন, নাআম ইন জানা ওয়া ইন সারাকা, হ্যাঁ বলছি তো বলছি, জিনা ব্যভিচার করলেও এই লোক জান্নাতেই। তবে আবু যর গিফারী প্রশ্ন করলেন, নবীজি সর্বশেষ বিরক্ত হয়ে বললেন, নাআম ওয়া ইন জানা ওয়া ইন সারাকা আলা রাগমি আনফি আবি যর, হ্যাঁ জিনা ব্যভিচার করলেও আবু যর গিফারীর নাকের ডগার উপর দিয়ে। তার মানে আবু যর গিফারীর কাছে যতই বেখাপ্পা বেমানান মনে হোক না কেন, আমি নবী নিশ্চিত করে বলছি লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার এমন বেশি যে সে জান্নাতে যাবেই। তাহলে তাহলে দেখা যাচ্ছে যে আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, তাহলে তার মাফের বহুবিধ সুযোগ আছে। কিন্তু বান্দার হকটা অন্যরকম, বান্দার হক অন্যরকম। আজকে আমাদের যে আলোচনা সেটা হলো বান্দার হক নিয়ে, বান্দার হক নিয়ে, বন্যাত্ম আত্মমানবতার সেবায় ইসলাম। মনে রাখবেন একটা জিনিস, ধ্রুব সত্য, বাস্তব সত্য, অথবা একটা পর্যায় পর্যন্ত আমরা এমনই দেখেছি, সেটা হলো যে বিশেষ করে আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা এইভাবে দেখে এসেছি যে যারা যত বেশি দিনদার, হ্যাঁ, তারা তত মানুষের সেবা, খেদমত, মানুষকে সহযোগিতা, মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, এইগুলি থেকে তারা তত বেশি দূরে থাকে। হম সেবায়, মানুষের কল্যাণে, দুর্দশাগ্রস্তদের পাশে কারা দাঁড়ায়? খ্রিস্টান, হ্যাঁ, অমুসলিম, বিদেশি, এনজিও, জেনারেল শিক্ষিত লোকজন, হ্যাঁ, সাধারণ মানুষগুলো, এগুলো যদি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশের চিত্রকে মানে পাল্টে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। লক্ষ লক্ষ মাদ্রাসার ছাত্র, আলেম ওলামা, তারা কিন্তু প্রচুর কাজ করে যাচ্ছেন, হ্যাঁ। এবং এই যে বর্তমান যে আম, বন্যার সমস্যা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যে সকল এনজিও অথবা যারা কাজ করছেন, এর মধ্যে একজন শায়েখ, তার যেই এনজিও, একজন শায়েখ, তার যেই ফাউন্ডেশন, ইহয়া সুন্নাহ ফাউন্ডেশন, তার চেয়ে বেশি কল্যাণকর কাজ মনে হয় অন্য কোনো কি বলে যে এই ধরনের কোনো ফাউন্ডেশন কেউ করতে পারে নাই। আসন্না ফাউন্ডেশন অলরেডি অলরেডি আরো 2 দিন আগে শুনেছি 20 কোটির উপরে তাদের, হ্যাঁ, খরচ করা হয়ে গেছে। 20 কোটির উপরে অলরেডি দেওয়া হয়ে গিয়েছে। তো যাই হোক, আমরা এক সময় মনে করেছি, আমাদের সমাজের মানুষ মনে করেছে যে সামাজিকতা, তারপরে হলো আত্মমানবতার সেবা ইত্যাদি, এগুলি আলাদা আরেক জিনিস। যারা হুজুর, যারা দিনদার, তারা থাকবে মসজিদে, মাদ্রাসায়, তারা থাকবে নামাজ নিয়ে, তারা থাকবে পর্দা নিয়ে, তারা থাকবে হিজাব নিয়ে, তারা টুপি নিয়ে, দাড়ি নিয়ে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ে, মাটির দিকে তাকাইয়া ডাইনে তাকাবে না, বামে তাকাবে না, কোথাও কি হইলো না হলে সেগুলো কোনো খোঁজ খবর রাখবে না। এটা জাহেলিয়াত, এটা এটা অজ্ঞতা, এটা ভ্রষ্টতা ছাড়া আর কিছুই নয়। তাহলে ইসলাম মানেই হলো, ইসলামের বড় ধরনের যেই সেক্টরটা, সেই সেক্টর হলো রিলেটেড উইথ ক্রিয়েশন। আর একটা সেক্টর, এটা হলো রিলেটেড উইথ ক্রিয়েটর। হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদ, আল্লাহর হক এবং সৃষ্টির হক। সৃষ্টি অনেক ব্যাপক, সৃষ্টি অনেক ব্যাপক। সৃষ্টির যে হক, সেটা এমন কঠিন যে যৎসামান্য গুরুত্ব দিলে এটা দিয়ে জান্নাতে যাওয়া যায়,
আবার একটু অবজ্ঞা করলে এটা কারণে জাহান্নামে যেতে হয়। কিয়ামতের দিন দেখা যাবে যে বান্দার হককে অবজ্ঞা করার কারণে, বান্দার অধিকার রাইট নষ্ট করার কারণে বহুত মানুষ প্রচুর নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, দান সদকা অনেক সব নিয়ে যাওয়ার পরেও তার আর জান্নাতে যাওয়া হবে না। আসুন দেখি আত্মমানবতার সেবা, বন্যার্থদের পাশে দাঁড়ানো, সমস্যাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো, একজন বিধবা, একজন এতিম, একজন অসহায়, একজন কাঙ্গাল, একজন মিসকিন, একজন ফকির, একজন ভিক্ষুক, একজন অভাবী, এরকম অসহায়, বঞ্চিত, মুহতাজ, মুখাপেক্ষী মানুষ যারা আছে তাদের সেবা করা, তাদের পাশে দাঁড়ানো, এটা ইসলাম কিভাবে মূল্যায়ন করে। আহ এক নম্বর আমরা দেখলাম যে বান্দার হকের গুরুত্ব দেওয়া আর লেনদেন ভালো হওয়া, এটাই দিন ইসলাম। এটাই কি দিন ইসলাম? নামাজ রোজা শুধু দিন ইসলাম? দিন ইসলামের একটা একটা সব পাঠ হলো ডাইরেক্ট আবাদত গুলো, আর ইনডাইরেক্ট আবাদত যেগুলো সেগুলো ওয়াইড এন্ড ব্রড, অনেক ব্যাপক। নাম্বার 2, আত্মমানবতার সেবা। আত্মমানবতার সেবা এটা ডাইরেক্ট আবাদত, ডাইরেক্ট আবাদত এবং ফজিলতের কাজ। আমি দুটো দলিল দিচ্ছি, আমি অনেকগুলো পয়েন্ট আলোচনা করবো তাড়াহুড়া করে। একটা দলিল হইল যে সাল্লাল্লাহু বলছেন, লান আমশিয়া মা আকিল ফি হাজাতিহি খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া ইতিকাফি ফি মসজিদে হাযা। কোন ভাইয়ের প্রয়োজনে একটু চেষ্টা করা, এটি 1 মাস সিয়ামের চেয়ে এবং আমার মসজিদে নববীতে 1 মাস ইতিকাফের চেয়ে বেশি উত্তম। কোন ব্যক্তির প্রয়োজন সারার জন্য একটু চেষ্টা সাধনা করা, এটা একাধারে 1 মাস রোজা রাখা এবং মসজিদে নববীতে 1 মাস, 10 দিন না, 1 মাস ইতিকাফ করার যে ফজিলত তার চেয়ে বেশি। তো বলেন দেখি, ইতিকাফ করা কি ইবাদত নাকি ইবাদত না? রোজা রাখা কি ইবাদত নাকি ইবাদত না? তাহলে একটা মানুষের প্রয়োজন পূর্ণ করে আপনি 1 মাস রোজা থাকার আর 1 মাস কোন মসজিদে বা কোনো কোনো মসজিদে নববীতে ইতিকাফ করার যে সওয়াব সেটা পেয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ। অনেক পার্থক্য না? 1 মাস যদি মসজিদে নববীতে কেউ ইবাদত করে তাহলে প্রতি ওয়াক্ত সালাতে সে কম করে হলে 1000 গুণ সওয়াব পাচ্ছে না? আর একটা হাদিস আছে 50,000 গুণ। এটা কি বাইতুল মুকাররমে অথবা অন্য কোনো মসজিদে পাবে? পাবে না। আরেকটা হাদিস নবী বললেন, মান মাশা বিহাক্কি আখিহি লিয়াকদিয়াহু ফালাহু বিকুল্লি খুতওয়াতিন সাদাকা। কোন ব্যক্তি যদি তার কোন ভাইয়ের প্রয়োজন সারতে এগিয়ে যায়, ফালাহু বিকুল্লি খুতওয়াতিন সাদাকা, তার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদাকার সওয়াব দিবেন। আমাদের যে সকল স্টুডেন্ট, ছাত্র, সাধারণ মানুষ, তারা নিজের টাকা আরেকজন থেকে কালেক্ট করে, অন্যান্য মানুষ থেকে নিয়ে, সমাজ থেকে উঠিয়ে, সময় দিয়ে, কষ্ট করে যারা প্রাণ নিয়ে সেই পানির ভিতরে যারা কোথায় চলে গেল, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লা, আরো দূর দূরান্তে গেলে, এইখান থেকে মাপতে থাকেন ফেনী পর্যন্ত কত কদম হতে পারে। প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সাদাকার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দেখলাম মানুষের প্রয়োজন সারা, এটা ডাইরেক্ট ইবাদত। মানুষের প্রয়োজন পূর্ণ করা, এটা ডাইরেক্ট ইবাদত। আরেকটা দেখবো যে সেটা আরো বড় ইবাদত। নাম্বার 3, মুহাওয়ালাতু হুলুলি মাশাকিরিন নাস উমরাতুন ওয়া হাল্লুহা হাজ্জুন। মানুষের প্রয়োজন কেউ যদি সমাধান করে দিতে পারে তাহলে তার জন্য একটা হজ এবং একটা উমরার সওয়াব, একটা হজ এবং একটা উমরার সওয়াব। আর যদি সমস্যার সমাধান না হয়, শুধুমাত্র চেষ্টা সাধনা করা হয়, তাহলে একটা উমরার সওয়াব। নবীর হাদিস, মান যাহাবা ফি আমরিন লিআখিহিল মুসলিম। কোন ব্যক্তি যদি তার মুসলিম কোন ভাইয়ের প্রয়োজন পূর্ণ করার জন্য যায়, ফাকুদিয়াত হাজাতুহু, তার প্রয়োজনটা যদি সমাধান হয়, লাহু হাজ্জাতুন ওয়া উমরাতুন, তাহলে তার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। ওয়া ইন লাম ইউকদা, আর যদি তার সেই প্রয়োজন পূর্ণ না হয়, কুতিবাত লাহু উমরাতুন, তাহলে তার জন্য কিছু সওয়াব হয়, উমরার সওয়াব হয়।
আমরা যদি আমাদের লোকজনকে বলি যে চলেন উমরা যাই, তাহলে দেখবেন সে 1.5-2 লাখ টাকা খরচ করে আর মার্কেটিং করার জন্য আর 1-1.5 লাখ টাকা নিয়ে রেডি কোথায় যাবে উমরা যাওয়ার জন্য। আর যদি বলি এত টাকা লাগবে না, হ্যাঁ, আপনি ছোট্ট একটা নৌকা নিয়ে কয়েকজন মিলে অথবা এমনি একজন যুবক, কিছু লাগবে না, পানিতে গিয়ে একজন বৃদ্ধ মানুষ আছে, একটা বাচ্চা আছে, তাকে কুলে করে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসলো। এই যে একটা কাজ করে দিল তাকে, হ্যাঁ, এটার জন্য তার খালি উমরান না, উমরারও সব হবে আর হজেরও সব হবে। আর যদি এমন হয় যে গেছে ওই সময় গিয়ে তেমন কিছু করতে পারে নাই, হ্যাঁ, চেষ্টা করছিল কিন্তু করার মতো উৎসাহ পায় নাই, তাহলে তার কিসের সব হবে? উমরা হজের সব হবে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু অনেকেই এই মানসিকতা, সেই চিন্তা, এগুলো আমাদের মাথায় আসে নাই। হম। 4 নাম্বার, السعي للمحتاجين والمصابين জিহাদ ওয়া সিয়াম ওয়া কিয়াম, এগুলি সবগুলি কিন্তু ইবাদত। আমি ডাইরেক্টলি দলিল দিয়ে আলাদা আলাদা করে দেখাচ্ছি। একটা হলো প্রত্যেক কদমে কদমে সাদাকা, আরেকটা হলো মানুষের প্রয়োজনে গেলে কি দেখাইলাম 1 মাস রোজা রাখা, হ্যাঁ। এখন আরেকটা দেখাইলাম যে হজ এবং ওমরা করা। এবার আরেকটা দেখেন, কেউ যদি কোনো ব্যক্তি প্রয়োজন সারার চেষ্টা না করে, তাহলে আল্লাহ তাকে কিসের সব দিবেন? সব দিবেন জিহাদের, সিয়ামের, কিয়ামের। জিহাদের, সিয়াম, কিয়াম, এই 3টা জিনিসের। আবু হুরায়রা এই হাদিস বর্ণনা করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم السعي على الأرملة والمسكين। মিসকিন মানে হলো তুমি না, মিসকিন মানে কি? অসহায়, ঠিক আছে। কোন ব্যক্তি যদি, আরমালা মানে হলো বিধবা, হম, হ্যাঁ, তো কোন ব্যক্তি যদি কোনো বিধবা, হ্যাঁ, এবং তার স্বামী মারা গেছে, এবং কোন মিসকিন অসহায়, এদের পাশে দাঁড়ায়, এদের জন্য একটু চেষ্টা করে। একজন বিধবা মহিলা, হ্যাঁ, তাকে বললো যাওয়ার সময় যে চাচি বাজারে যাচ্ছি, কিছু লাগবে? হ্যাঁ, যদি বলে যে আমার একটু কেরোসিন লাগবে, আগেকার দিনে গ্রামের প্রেক্ষাপট এরকম ছিল, ঠিক না? বাজারে যাওয়ার সময় অনেক মানুষ তার বাজার টাইনা দেওয়ার লোক নাই, লবণ নাই, লবণ শেষ হয়ে গেছে, লবণ টানতে হইতো। এরকম একটা প্রয়োজন যদি সেরে দেয়, মিসকিনকে একটু সহযোগিতা যদি করে, তাইলে কি তার উদাহরণ কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ। মুজাহিদ, এটা তো আরবি শব্দ, আপনার তো বুঝেন না? আল্লাহ রাস্তায় জিহাদকারীর মতে তার মান মর্যাদা। ও আহসিন কালা, আবু হুরায়রা বলছেন যে আমার মনে হচ্ছে নবী এইটাই বলছেন, কাল কাইমিল্লাযী লা ইয়াফতুর, ওই রাত জেগে ইবাদতকারীর মতো যার মধ্যে ক্লান্তি আসে না। আমরা যখন রাত জেগে ইবাদত করি, আহ, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, তারপরে আর পারি না, ঠিক না? ঘুম এসে যায়, টায়ার্ড হয়ে যায়, উঠে যাই। কিন্তু এমন রাত জেগে ইবাদত করে যার টায়ার্ডনেস নেই, একাধারে রাত জেগে ইবাদত করে যাচ্ছে তো যাচ্ছেই। ওয়াকাস-সাইমিল্লাযী লা ইফতির, এবং ওই রোজাদারের মতো যে লা ইফতির, রোজা ভাঙে না, রোজা ভাঙে না, আজকে রোজা কালকে রোজা, প্রতিদিন রোজা রেখে যাচ্ছে। বুখারী মুসলিমের হাদিস এটি। তাহলে আমরা কতগুলো হাদিস দেখলাম যে মানুষের প্রয়োজন পূর্ণ করা, মানুষের সমস্যাগ্রস্ত ব্যক্তির পাশে দাঁড়ানো, এগুলি ডাইরেক্ট ইবাদত। সিয়াম, কিয়াম, জিহাদ, সাদাকা, উমরা, হজ, হ্যাঁ, আর কি লাগে? হ্যাঁ, এইগুলি তো ইবাদত, ঠিক না? সালাত আসছে, সিয়াম আসছে, কিয়াম কি? কিয়াম তো সালাত, ঠিক না? রাত জেগে যেটা তো সালাত, ঠিক না? তো সিয়াম, কিয়াম, জিহাদ, হ্যাঁ, হজ, উমরা, আবার সাদাকা, আর কি? সব এগুলো মানুষের প্রয়োজন মেটানোর মধ্যে। আহ, আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা 5 নাম্বার পয়েন্ট, সেটা হলো আহ একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করার চেষ্টা করা, ক্ষুধা দূর করা, অনাহারের মুখে খাদ্য দেওয়া, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দেওয়া, এটা কিরকম? এটা হলো ঈমান এবং এটা হলো ইসলাম। এটা হলো ঈমান এবং এটা হলো ইসলাম। হাদিস ডাইরেক্ট শুনেন, লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবা, নবীজি বললেন সে ঈমানদার না যে পেট ভরে খায়, আর তার প্রতিবেশী না খেয়ে থাকে। হম, আমরা তো প্রতিবেশীর খোঁজ খবর নেই না। তো প্রতিবেশী, দেশবাসী, হ্যাঁ, আমরা আজকে ঢাকায় আরামে আছি, গাড়ি দিয়ে চলছি, এসির ভিতরে প্রোগ্রাম করছি, শুকনো কাপড় পরছি। আর যে লোকগুলো কাপড় জোগানোর
কোনো ব্যবস্থা নাই, কাপড় শুকানো, সারাক্ষণ পানির মধ্যে পায়ে ঘা হয়ে গেছে। হ্যাঁ, যান বাঁচছে না অনেক সময়। আর প্রথম দিকে যে কেউ স্রোত ছিল, কত মানুষকে ভাসিয়ে নিয়ে গিয়েছে। হম। তো তাদের কথা চিন্তা না করা, নিজে 3 বেলা খাচ্ছি, কয়টা তরকারি দিয়ে খাচ্ছি, কত খাচ্ছি, তাদেরকে খানা হলো কিনা ভাবলাম না, এটা কি ইমানের দাবি? এটা ইমান এটা বলে না। হুম। আরেকটা হাদিস নবী বলেছেন, আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। মুসলিম ওই ব্যক্তি যার জবান, হাত, প্রবিষ্ট থেকে অন্য মানুষ নিরাপদে থাকে। খালি ইবাদত করলে হয় না, জবান দিয়ে কষ্ট দিলেন। হ্যাঁ, তাহলে দেখা গেল যে মানুষের অধিকারে সচেতন হওয়া, ক্ষুধার্তের মুখে, অনাহারের মুখে খানা তুলে দেওয়া, এটা ডাইরেক্টলি ইমান এবং ইসলাম। আমরা করবো না। আহ দেরিতে শুরু করেছি, আবার সালাতুল আসরের আমাদের একটা ব্রেক রয়েছে। 5টা 10-এ ইনশাল্লাহ আমরা সালাতুল আসরের ব্রেক দিয়ে দিব। 6 নম্বর, কদা ও হাওয়া ইজিন্নাস মিন আহাব্বিল আমাল। মানুষের প্রয়োজন পূর্ণ করা এটা আল্লাহর কাছে অনেক বেশি উত্তম আমল, অনেক বেশি। ভাবে নবীজি হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কত ভাবে বিভিন্ন ধারায় তুলে ধরলেন যে একটা ধারা যদি মানুষের মধ্যে কাজ করে, হ্যাঁ, তাহলে কিন্তু তার নাজাতের পথ হয়ে গেল। নবীজি বলছেন, আন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আহাব্বুল আমালি ইলাল্লাহ তাআলা সুরুরুন তুদখিলু আলা মুসলিম। আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল হলো একজন মুসলমানের মুখে হাসি ফোটানো। একজন মুসলমানের মুখে হাসি ফোটানো। একজন রুগ্ন ব্যক্তি, তার পাশে যদি যান, গিয়ে তার সাথে একটু ভালো কথা বলেন, তার মন খুশি হবে না? হ্যাঁ, একজন বিপদগ্রস্ত ব্যক্তি, সেখানে আপনার পানিতে নেমে গেলেন, যে চাচি অসুবিধা নাই, আমরা ঢাকায় সুখ পানিতে থাকবো না, আপনার পানিতে আছেন, আমরাও পানিতে থাকবো, আপনার কাছাকাছি আছি, আপনি না খাই আমিও না খাই, আমি যদি খাই আপনিও খাবেন। হম। তাহলে তাদের মনটা যে না, আমার ভাইয়েরা ঢাকার থেকে আমাদের জন্য দূরে আসছে, খুশি হবে না? এটা। আও তাকশিফু আনহু কুরবাতান, অথবা তার একটা সমস্যা দূর করে দেওয়া। আও তাকদি আনহু দাইনান, অথবা একজন ঋণগ্রস্ত, ঋণ আদায় করতে পারছে না, তার ঋণটা পরিশোধ করে দেওয়া। আও তাতরুদু আনহু জুআন, অথবা একজন ক্ষুধার্ত ব্যক্তি, তার ক্ষুধাটা নিবারণ করা। এইগুলো আল্লাহর কাছে সবচেয়ে উত্তম আমল। নাম্বার 7, রুকনুম মিন আরকানিল ইসলাম। আত্মমানবতার সেবা, এটা দিন ইসলামের অন্যতম একটা রুকন। দিন ইসলামের অন্যতম একটা রুকন। রুকন মানে পিলার, যেটা ছাড়া ইসলাম হবে না। বুনিয়াল ইসলাম আলা খামস। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। শুধু ইমান, আচ্ছা, হজ জাকাত সবার উপরে নাই। ইমান একবার আনার পরে তার ইমান আনার দরকার হয় না। এরপরে থাকলো আহ কি বলে যে হজ, আসলে জাকাত। এই যে জাকাত যেটা, এটা পুরোটাই আত্মমানবতার সেবা। একটা রুকন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমপ্লিটলি এটা আত্মমানবতার জন্য রেখেছেন, কমপ্লিটলি আত্মমানবতার জন্য। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন ওয়াল আমিলিন আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ফির রিকাব ওয়াল গারিমিন ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া ইবনিস সাবিল। হ্যাঁ, ইবনুস সাবিল মানে মুসাফির। হ্যাঁ, মুসাফির। গারিমিন ঋণগ্রস্ত ব্যক্তি। ফুকারা ফকিরের বহুবচন। মাসাকিন মিসকিনের বহুবচন। এইগুলো হলো জাকাতের খাত। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধনীদের উপরে যে বাধ্যতামূলক জাকাত খরচ করে দিয়েছেন, এটা পুরোটাই কি আত্মমানবতার সেবা। আত্মমানবতার সেবা। আচ্ছা, নাম্বার 8, কদাউ হাওয়াইজিন নাস হুয়া সাবাবু মাশরুইয়াতি সাদাকাতুল ফিতর ওয়া কাফারাতুস সিয়াম ওয়াল ইয়ামিন ওয়া গায়রিহা। মাহে রমাদান শেষে আমাদের সাদাকাতুল ফিতর আদায় করতে হয়। কসম ভঙ্গ করলে কাফারা দিতে হয়। যে রোজা রাখতে পারে না, তার ফিদিয়া দিতে হয়। কোন কারণে কেউ যদি রোজা ভেঙে ফেলে, তাহলে তাকে কাফারা দিতে হয়। হ্যাঁ, তো এই যে কাফারা, কসমের কাফারা, সিয়ামের ফিদিয়া, তারপরে হলো আহ সিয়াম শেষে সাদাকাতুল ফিতর। হ্যাঁ, সাদাকাতুল ফিতর তাদের, যারা শুধু রোজা রাখছে তাদের না, একদিনের বাচ্চা যে তারও কি দিতে হবে, সাদাকাতুল ফিতর দিতে হবে। হ্যাঁ, রোজা রাখতে পারে নাই, তারও সাদাকাতুল ফিতর
দিতে হবে। আমার পার্মানেন্ট কাজের লোক যেটা আমার উপরে থাকে, তার খাবার দাবার ভরণ পোষণ সবই আমি করি, তার সাদাকাতুল ফিতরটা আমার দিতে হবে। তাহলে এই যে জনে পার হেড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সাদাকাতুল ফিতর প্রবর্তন করলেন, এটা কাদেরকে দেওয়া হবে? فخذوا من أغنيائهم وتردوا على فقرائهم অথবা অন্য হাদিসে নবী বলেছেন আগনিহুম আনিস সুআল। হ্যাঁ, অন্য হাদিসে বলেছেন তু'মাতান লিল মাসাকিন ফারহাতান আম তুহরাতান লিস-সাইমি মিনাল লাগওয়ি ওয়ার রাফাস ওয়া তু'মাতান লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যের জন্য এবং আগনিহুম আনিস সুআল, ঈদের দিন যেন কারো ঘোরাঘুরি না লাগে সেই জন্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাদাকাতুল ফিতরের প্রবর্তন, তারপরে কাফারার যত রকম বহুবিধ কাফারা আছে, আমি দুইটার নাম নিয়েছি। হ্যাঁ, এই কাফারাগুলোর যে প্রবর্তন, এই সবগুলোর টার্গেট গুলো সেটা আত্মমানবতার সেবা, ক্ষুধার থেকে খানা দেওয়া, সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সমস্যা থেকে উত্তরণ করা, তারপরে হলো অসহায় মিসকিন কাঙ্গাল ফকির অভাবী, তার জন্য খানা পিনার ব্যবস্থা করা। আচ্ছা, 9 নম্বর সাবাবু নাইলি মাহাব্বাতিল্লাহ ওয়া রাহমাতুহু, আত্মমানবতার সেবা, আত্মমানবতার সেবা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহব্বত এবং ভালোবাসা পাওয়ার ডাইরেক্ট একটা মাধ্যম। নবী হাদিসে ইরশাদ করেছেন আহাব্বুন নাস ইলাল্লাহি আনফাউহুম লিন-নাস, যারা মানুষের উপকার করে তারা হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। যারা মানুষের উপকার করে তারা হলো আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। আরেকটা হাদিস বলেন আর রাহিমুন ইয়ারহামুহুমুর রহমান, যারা যারা আর রাহিমুন, যারা মানুষের প্রতি দয়া করে, ইয়ারহামুহুমুর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের প্রতি কি করেন? দয়া করেন। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, নবীজি বলছেন ইরহামু মান ফিল আরদি, জমিনবাসী যারা আছে তাদের প্রতি তোমরা দয়া দেখাবে। ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে কি হবে? আকাশে যিনি আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি তোমাদের প্রতি দয়া করবেন। আরেকটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল খালকু কুল্লুহুম ইয়ালুল্লাহ, সৃষ্টিতে যা আছে সবাই আল্লাহ পরিবারের সদস্য। শুকর, গরু, ছাগল, এইগুলি আল্লাহ পরিবারের সদস্য। তাহলে মানুষেরা কি আল্লাহ পরিবারের সদস্য? একটা হাদিস আপনারা জানেন, সেটা হলো বনী ইসরাইলের ওই মহিলার কথা, ব্যবসাবৃত্তি করে জীবনযাপন করতে, একদিন এই ব্যবসাবৃত্তির জন্য বেরিয়েছে। এরপরে আহ প্রতিবন্ধী 3-4টে কুকুর যখন তার পথ রোধ করে, তখন সে তার সাথে জঙ্গলের দিকে গিয়ে দেখে যে গভীর কুয়া। কুকুর কুয়া খুঁজে বের করছে কিন্তু পানি তো তুলতে পারতেছে না। তখন তার মায়া লেগেছে, তখন সে তার জুতোটাকে বালতি বানিয়েছে আর তার ওড়নাটাকে রুটি বানিয়েছে ছিঁড়ে, পানি তুলে যখন কুকুরটাকে পানি পান করিয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যুগের নবীর কাছে ওহী প্রেরণ করলেন যে এই মহিলাকে ডেকে জানিয়ে দেন ব্যবসাবৃত্তি করে জীবনে যত গুনাহ করছিল, এই কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন এবং তার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। হুম তো একটা কুকুরের প্রতি দয়া করলে যদি এরকম হয়, তো আমাদের মন মানসিকতা যদি এইটা রেখাপাত করতো, আমরা তো প্রত্যেকে জান্নাতে যেতে চাই। তাহলে আমার আপনার বানবাসী যে ভাই বোন, হ্যাঁ, তারপরে দেশবাসী, হ্যাঁ, যারা আছেন, হ্যাঁ, সবই থাকার পরেও তাদের এখন কিছুই নাই। হঠাৎ করে পানি বেড়ে যাওয়ার কারণে একজনের সম্বল ছিল ধরেন ধান, গোলা ভর্তি ধান, এখন যদি দেখে পানি উঠে যাচ্ছে খুব দ্রুত, তাহলে তো সেই ধানটা উঠে দিয়া সার্টিফিকেট, দলিল, কাগজপত্র, হ্যাঁ, তার বই পুস্তক, ল্যাপ তোষক, বালিশ কাঁথা, হ্যাঁ, ছাগল, মুরগি, হাঁস, হ্যাঁ, একটা বাড়িতে কত রকম জিনিস থাকে, সব শেষ। হ্যাঁ, সমস্যা কথা সর্বশেষ এখন তাদের যান বাঁচানো দায়। একটা লোকের আত্মনাদ দেখে খুবই কষ্ট লেগেছে। সে যখন দেখলো যে না আর এ বাড়িতে থাকার কোনো উপায়ই নাই, তখন মাকে তুলে করে স্রোতের মধ্যে করে বৃদ্ধ মাকে আশ্রয়কেন্দ্রে নিয়ে গেছে, মাকে রেখে। কারণ তখনও তো সাহায্য যেহেতু শুরু করে নাই, নৌকা টোকা যায় নাই। হম এরপরে তারা হের করে আবার আসছে, আইসা দেখে যে স্রোতের কারণে তাদের যে ঘরটা ছিল, ঘরটাই ভেসে চলে গেছে। তা বাবার ওয়ার পায় নাই, আর ঘরে
হয় নাই, কষ্টের না? তো এই বিষয়গুলো যদি, এইটা যদি শুধু তারই করতে হয়, আমার আপনার কষ্ট না হয়, তাহলে আমি আর কিসের ইমানদার? নবী হাদিসে বলছেন, তারাল মুমিনিনা ফি তারাহুমিহিম ওয়া তাআতুহিম ওয়া তাওয়াদ্দুহুম কামা সালিল জাসাদুল ওয়াহিদ। মুমিনের সম্পর্ক কেমন হবে যে আহ শরীরের একটা অংশ যদি ব্যথিত হয়, দাঁত ব্যথার কারণে কখনো পা রাগ করে বলে না, দাঁতের ব্যথা আমার কি হয়েছে, আমি হসপিটালে যাবো না, ঠিক না? বরং দাঁতের ব্যথার কারণে সারা শরীরে জ্বর চলে আসে, সারা শরীরে জানান দেয় যে দাঁত তোমার সাথে আমরাও আছি। আজকে যারা বন্যার্থ আমাদের দেশবাসী সমস্যাগ্রস্ত, সেইখানে যদি আমি আর আপনার মন থেকে এটা বলতে পারি যে দেশবাসী, বন্যার্থ মানুষেরা, আত্মমানবতা, আপনারা একা নন, আমরা আপনাদের সাথে আছি। আরবিতে একটা প্রবাদে বলে, আল মুসিবত হাম্মাত তাওবাত, বিপদ যখন ব্যাপক হয়ে যায় তখন বিপদটা হালকা হয়ে যায়। তো যারা বিপদগ্রস্ত তাদের পাশে গিয়ে যদি আমরা দাঁড়াই, হ্যাঁ, তাহলে দেখবেন শত পানির মধ্যে, শত ব্যথার মধ্যে তারা কি, হ্যাঁ, এটা যদি করতে পারি তাহলে আমরা ইমানদার। আর যদি এটা করতে ব্যর্থ হই তাহলে আমরা প্রকৃত ইমানদার না, আক্ষরিক ইমানদার। দাবি তো করছি, দাবি করা সহজ, ইজি টু সে, ডিফিকাল্ট টু ডু। 10 নম্বর, আত্মমানবতার সেবা, এটা অনেক বেশি ফজিলতের কাজ, অনেক বেশি ফজিলতের কাজ। আমল আল্লাহর নিকট 7 রকম, নবী হাদিসে বলছেন, আল্লাহ আমাল ইনদাল্লাহ সাবউন, আমল আর জীবন, দুটো জিনিস ওয়াজিব করে। তাওহীদ নিয়ে মারা গেলে জান্নাত ওয়াজিব, শিরক নিয়ে মারা গেলে জাহান্নাম ওয়াজিব। আর নেক আমলের নিয়ত করলে একটা সব, আর গুনাহ করে ফেললে যতটুকু গুণ করলে এতটুকু গুণ, তাহলে 4 রকম আমল। 5 নম্বর, নেক আমল সম্পাদন করলে 10 গুণ সব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। একটা হজ করছেন 10টা হজের সব, এক ওয়াক্ত সালাত পড়ছেন 10 ওয়াক্ত সালাতের সব। 6 নম্বর, 6 নম্বর হলো, কেউ যদি আল্লাহর রাস্তায় আত্মমানবতার সেবায় 1টা টাকা খরচ করে, তাহলে তার ন্যূনতম সব হলো 700 গুণ। মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের ব্যয়ের উদাহরণ হলো, হ্যাঁ, কিসের মতো? ওই দানার মতো, যেই দানাটা তুমি জমিনে বপন করলা, সেখান থেকে একটা গাছ হলো, গাছের ছড়া ধরলো 7টা, প্রতিটা ছড়ায় 100 করে দানা। তাহলে এক দানার বিনিময়ে 3 মাস পরে তুমি কত পাইলা? 700। এটা তোমার চোখে তুমি দেখছো। এরকমই 1টা টাকা যদি আল্লাহর বান্দার সহযোগিতার জন্য আল্লাহর দরবারে তুমি জমা রাখো, তাহলে কিয়ামতের দিন গিয়ে দেখবা তোমার এই টাকা 700, 7,000, 7 লক্ষ, 7 মিলিয়ন, 7 কোটি, 7 বিলিয়ন, 7 ট্রিলিয়ন, হ্যাঁ, কত যে বেশি হয়ে যাবে, আল্লাহ আকবার, অনেক বেশি। হুম। 11 নম্বর, হুম, আত্মমানবতার সেবা। সেবা, মানুষের পাশে দাঁড়ানো, হ্যাঁ, রোগী সেবা শুশ্রূষা করা, বিধবার সহযোগিতা করা, মিসকিন এতিম প্রতিপালন করা, বন্যার্থকে উদ্ধার করা, যত রকম আছে, ভেরিয়াস টাইপস অফ ভেরিয়াস টাইপস অফ হেল্প, যত রকম হেল্প আছে, এইগুলো সবগুলোকে কোরআন সুন্নাহর পরিভাষায় বলা হয় ইহসান। কি বলা হয়? ইহসান। ইহসান এমন এক জিনিস যেটার বিনিময় কি হয়? ইহসানই হয়। ইহসানের বিনিময় আর অন্য কিছু, ভালোবাসার বিনিময় কি হয়? ভালোবাসাই হয়। ভালোবাসার বিনিময়ে ভালোবাসাই হয়, এটার অন্য কিছু দিয়ে আহ, পাওয়া যায় না। তো কোরআনে আল্লাহ বলছেন, কোরআনের এই আয়াতটা নিশ্চয়ই আপনাদের প্রত্যেকেরই জানা থাকার কথা, হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইহসানের প্রতিদান ইহসান ছাড়া আর কিছুই নাই। মানে, মানেটা একদম সহজ। মানে তুমি দুনিয়াতে ইহসান করবা, তো আখিরাতে ইহসান পাবা। দুনিয়াতে ইহসান করবো আমি কতটুকু? কিছুই না, হ্যাঁ, কিছুই না। ধরেন আমার 1 কোটি টাকা আছে, এখান থেকে আমি 1,000 টাকা খরচ করলাম, আচ্ছা, এটা ইহসান, ঠিক না? এটাও মানুষ করে না, আরো কম করে। তো এমন আছে যে কিছুই করে না, ঠিক না?
তো ধরেন আমার 1 কোটি টাকা আছে, আমি সেখান থেকে 1,000 টাকা মানুষ করতে দিলাম, এটা একটা এহসান। তো যত সামান্য এহসান করে, হ্যাঁ, এটা তো আমরা করছি আমাদের আঙ্গিকে। কারণ আমি কি? আমি হলাম পুচকে, ঠিক না? আমি কি? আমি হলাম ফকির। আমি কি? আমি হলাম দুর্বল। আমি কি? প্রত্যেকে কিছুই না। আমি কি? কিছুই না। আমি যা করবো সেটা কি? সেটাও কিছুই না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন যিনি ইহসানের পুরস্কার দিবেন, মুহসিন যিনি, হ্যাঁ, তিনি কে? আল্লাহ। কতটুকু দিবেন? তিনি যত বড় তত বেশি দিবেন। আল্লাহু আকবার। হুম। অতএব নিজের স্বার্থে আত্মমানবতার সেবা যেটা একটা প্রিয়ারা মনে করছি যে ওদের জন্য আমাদের যেতে হবে, ওদেরকে এত দূরে, এত সমস্যা, এত পানি, হবে গাড়ি ওখানে যাচ্ছে না, তারপরে হলো আহ সমস্যা হচ্ছে, অনেক বড় কিছু নিরাপত্তার সমস্যা হচ্ছে, সব কিছু দেখতেছি। আর এবার এটা তাদের প্রয়োজন না, প্রয়োজন কাদের? আমাদের নিজেদের। আমাদের দুনিয়ার সমস্যা আল্লাহ দূর করে দিবেন, আমাদের আখিরাতের সমস্যা আল্লাহ দূর করে দিবেন। আমরা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আর 2 মিনিটের মধ্যে 5টাতে আমরা সালাতুল আসরের বিরতি দিয়ে দিচ্ছি। বিরতির পরে আমরা সালাতুল আসর সমাপ্ত করে আবারও আমরা ইনশাল্লাহ আমাদের এই আলোচনাতেই থাকবো। আলোচনা শেষ করে আমরা যদি প্রশ্ন থাকে কিছু প্রশ্নোত্তর দিব, না হলে আসরের পর অন্তত আরো আধা ঘন্টা আমরা আলোচনা কন্টিনিউ করতে চাই। যারা অনলাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন, আশা করি আপনারাও থাকবেন। মোটামুটি 10 থেকে 12 মিনিটের একটা বিরতিতে আমরা যাচ্ছি। সালাতুল আসর শেষ করে আমরা আবার আপনাদের সাথে যুক্ত হচ্ছি ইনশাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে আলোচনা চলছে এটি পুরোপুরি শোনার এবং সত্যিকার আমলে নেওয়ার তৌফিক এনায়েত করেন। আহ জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। দর্শক শ্রোতা ভাই বোনেরা, সালাতুল আসরের পর আবারও আমরা ফিরে এসেছি আমাদের আজকের এই আলোচনা এবং আমাদের হালাকায়। যেমনটি আপনারা জেনেছেন এবং আলোচনা শুনছিলেন, আমাদের আজকের আলোচ্য বিষয় বন্যার্ত ও আর্ত মানবতার সেবায় ইসলাম। তো সেইগুলোই আমি পয়েন্ট আকারে কোরআন সুন্নাহর দলিল দিয়ে বিভিন্ন ভাবে মানে এই আলোচনাটাকে ফ্রুটফুল করার চেষ্টা করছি, যাতে আমার আপনার মধ্যে আত্মমানবতার সেবার প্রতি একটা মানে মনের ভিতরে একটা স্পৃহা, একটা আগ্রহ, একটা ইচ্ছা যেন জাগে। আমার আপনার মনের মধ্যে যেন একটা পরিবর্তন আসে, কারণ মনটা হলো মানুষের ড্রাইভার। সেখান থেকেই উৎপত্তি হয়ে আমরা ইনশাল্লাহ আমাদের ভাই বোন, আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, দেশবাসী, আহ সাধারণ মানুষ যারা রয়েছেন তাদের সেবায় আমরা ইনশাল্লাহ আত্মনিয়োগ করার প্রয়াস প্রয়াস পাবো আজকের এই আলোচনা থেকে। এটি হলো আজকের আলোচনার লক্ষ্য উদ্দেশ্য। সম্মানিত ভাই বোনেরা, আমরা সালাতুল আসরের আগে 11টি পয়েন্ট খুবই সংক্ষিপ্ত করে, জাস্ট পয়েন্টটা এবং একটা হাদিস বা একটা কোরআন আয়াতের একটু অংশ বিশেষ বলে, আর লম্বা ব্যাখ্যা আমরা যাচ্ছি না আমাদের সময়ের কারণে। আমরা এখন থেকে আর সর্বোচ্চ আধা ঘন্টা সময় আমাদের আলোচনাটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। জি, আত্মমানবতার সেবা এটা এত গুরুত্বপূর্ণ যে আত্মমানবতার সেবা এটা সরাসরি আল্লাহর সেবার নামান্তর। আই রিপিট দিস। আত্মমানবতার সেবা, আত্মমানবতার সেবা এটা সরাসরি আল্লাহর সেবার নামান্তর। আল্লাহর তো সেবার কোনো প্রয়োজন নেই। আল্লাহ সেবা লেনেওয়ালা नहीं है, সেবা দেনেওয়ালা। হম তারপরে কেউ যদি আত্মমানবতার সেবাকে উপেক্ষা করে বা সেটা আদায় না করে, তাহলে এটা একাধারে আল্লাহর সেবা ছিল। এটা না করার কারণে যে সে একটা ভালো কাজ ত্যাগ করছে এরকম না, কিয়ামতের দিন সে কঠিন ভাবে ধরা খাবে। কিয়ামতের দিন সে কঠিন ভাবে ধরা খাবে। হাদিসটা শুনেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله عز وجل يقول يوم القيامة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন বলবেন, ইয়াবনা আদম মারিদতু ফালাম তাউদ। হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, তুমি তো আমাকে দেখতে যাওনি, তুমি তো আবার সেবা শুশ্রূষা করনি। এটা কে বলবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ক্বালা ইয়া রাব্বি কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। তখন বান্দা বলবে, ও আল্লাহ, আমি আপনার সেবা শুশ্রূষা কেমনে করতে পারি? হুম ওয়া আনতা রাব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, পুরো জগৎকে আপনি পালেন, আপনি কেমনে অসুস্থ হইলেন? আর আপনার সেবায় আমি কেমনে কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, আমা আলিমতা আন্না আব্দি ফুলানান মারিদা। তুমি কি জানোনি যে আমার ওই বান্দাটা অসুস্থ হয়েছিল? ফালাম তাউদহু, তুমি তাকে দেখতেও যাওনি, তার সেবা শুশ্রূষাও করনি। আমা আলিমতা আন্নাকা লাউ উত্তাহু লাওয়াজাদতানি ইনদা। তুমি কি জানো না যে তুমি যদি তাকে দেখতে যেতে, তার সেবা শুশ্রূষা করতে, তাহলে আজকে সেটা আমার জন্য হতো এবং সেইটার প্রতিদান আজকে আমি আল্লাহ নিজে তোমাকে দিতাম, আমার কাছে সেটা তুমি পেতে। দুনিয়াতে তুমি আমার এতটুকু সেবা করতে পারলে না, আজকে আমার কাছে তুমি রহমত আশা করো? আল্লাহ যদি এইভাবে আটকে দেন, হ্যাঁ, ছোটার কোনো উপায় আছে? হুম। তাহলে দেখুন, আত্মমানবতার সেবাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে হাইলাইট করলেন, যে আল্লাহ বলছেন যে আমার বান্দার সেবা করলে এটা আমাকে সেবা করা হতো। দেখেন আরো কয়েকটা পয়েন্ট দেখেন, এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলবেন, ইয়াবনা আদম ইসতাতআমতুকা ফালাম তুতঈমনি। ও আদমের বেটা, ও আদম সন্তান, আমি তোমার কাছে খানা চেয়েছিলাম, তুমি তো আমাকে খানা দিলে না। হ্যাঁ, তখন বান্দা বলবে, ও আল্লাহ, আমি আপনাকে আবার কেমনে খানা দিই? আপনি তো রব্বুল আলামিন, খানা সাপ্লাই তো আপনি দেন। তখন আল্লাহ বলবেন, আমা আলিম তান্না আব্দি ফুলানান ইসতাতআমা। আমার ওই বান্দা ক্ষুধার্ত হয়েছিল, হুম, সে খানা চেয়েছিল, তাকে তুমি খানা দাও নাই। যদি
দুনিয়াতে তুমি আমার বান্দাকে খানা দিতে, তাহলে আজকের এই কঠিন দিনে এই খানার বিনিময়টা আমার কাছ থেকে পেয়ে যেতে, আর ওই খানা দেওয়াটা আমাকে দেওয়া হতো। যেহেতু বান্দা আমার পরিবারের সদস্য, তার প্রতি সদয় হওয়া মানে আমার প্রতি সদয় হওয়া। হম এমনি আল্লাহ আরো বলবেন, ইস্তাসকাইতুকা ফালাম তাসকিনি, তোমার কাছে আমি পানি চেয়েছিলাম, তৃষ্ণার্ত হয়ে পানি চেয়েছিলাম, আর তুমি আমাকে পানিটাও দিলে না। বান্দা একই কথা বলবে, আল্লাহ আপনাকে কেন পানি দিব, আপনি তো রব্বুল আলামিন। আল্লাহ বলবেন, জানো না আমার ওই বান্দাটা তৃষ্ণার্ত ছিল, তার পানির সমস্যা ছিল। উম, সম্মানিত ভাই বোনেরা, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা দিয়ে তিনি আমাদেরকে একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, এবং এই বন্যাটা কিয়ামতের দিন আমাদের বিরুদ্ধে দলিল হয়ে দাঁড়াবে। আমাদের আমাদের পক্ষে হতে পারে, আমাদের বিপক্ষেও হতে পারে। হ্যাঁ, যদি এমন হয় যে এই বন্যার্ত সমস্যাগ্রস্ত মানুষের ডাকে সাড়া দিলাম, তাদের পাশে দাঁড়ালাম, তাদের খাবারের ব্যবস্থা করলাম, তাদের পানাহারের ব্যবস্থা করলাম, তাদের চিকিৎসার ব্যবস্থা করলাম, তাদের কাপড় চোপড়ের ব্যবস্থা করলাম, কত রকম কত কি আছে। হ্যাঁ, বাচ্চাদের আহ সাপ্লাই দিতে পারেন আপনি, মানুষের ডায়রিয়া, তারপরে জ্বর, ঠান্ডা, কাশি, এই সমস্ত ওষুধগুলো আপনি সাপ্লাই দিতে পারেন। বিশেষ করে কাপড়, ভালো কাপড়। হ্যাঁ, কাপড় মানে এটা না যে আপনার ঘরে যেগুলো পুরান হয়ে গেছে আর পরবেন না, এগুলো দিয়ে দেবেন না। বাদ দেন, এই কালচার ত্যাগ করেন। কাপড় দিবেন, নতুন কাপড় দিবেন, ভালো কাপড় দিবেন, কিনে দিবেন। আমি ছাত্র বন্ধুদের সবাই মুগ্ধ। হম তাদেরকে দেখলাম যে মার্কেটকে মার্কেট ঘুরেই তারা যখন এক করছে, দোকান থেকেও যারা আমাদের ভাইয়েরা সাহায্যের জন্য এক একজন 4-5 সেট করে কাপড় দিয়ে দিচ্ছেন, ধরেন নিয়ে যান। হ্যাঁ, তো তাদের কাছে যাওয়ার কারণে সহযোগিতা হয়েছে। এই লোকটা তো 5-6 সেট কাপড় সে একা পৌঁছাইতে পারতো না, কিন্তু তারা নিয়েছে। এইভাবে আমরা যদি এই কাজে ঝাঁপাই পড়ি, তাহলে কিয়ামতের দিন আল্লাহ বলবেন, বান্দারে দুনিয়াতে তুই আমারে পানি দিয়েছিলি, দুনিয়াতে তুই আমাকে খানা দিয়েছিলি, দুনিয়াতে তুই আবার সেবা করেছিলি, তো তোর প্রতিদান আজকে আমি আল্লাহ নিজ হাতে দিচ্ছি। কেমন হবে সেই প্রতিদানটা? আর না দিলে আল্লাহ বলবেন, বান্দারে ওই যে তোর পাশেই কুমিল্লায়, নোয়াখালীতে, ফেনীতে, উত্তরবঙ্গে, ব্রাহ্মণবাড়িয়ায়, সিলেটে, সব দেশের ভিতরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার চেয়ে বড়। হ্যাঁ, ইন্ডিয়ার সমান সমান, কত ছোট, অর্ধেক। তা ইন্ডিয়াকে 20 ভাগ করলে যা হবে, হম তার 1 ভাগ হলো বাংলাদেশ। এতটুকু ছোট্ট একটা দেশে আমাদের এখান থেকে নোয়াখালী, ফেনী 500 মাইল, অল্প এইটুকু আমি আর একটা পারি না একটু সাহায্য সহযোগিতা নিয়ে যেতে। আহা, মানে হলো মন নাই, হারাম খেতে খেতে, পাপ করতে করতে, অন্যায় করতে করতে হৃদয়ের মধ্যে আর এগুলো টাচ করে না। অথচ টাচ করার মতো আধুনিক যুগের মোবাইল গুলো, ফেসবুক গুলো, ইউটিউব গুলো আমার সামনে চিত্রগুলো দিচ্ছে। যখন দেখলাম যে একটা বাচ্চা লাশ ভেসে যাচ্ছে, আরেকজন টেনে নিয়ে আসতেছে, একটা নারীর লাশ ভেসে যাচ্ছে, আরেকজন টেনে কিনারে নিয়ে আসছে, কেমন লাগে? হুম, একটা কুকুর, হম একটা লোক দেখলাম কুকুরটাকে ধরে নিয়ে যাচ্ছে, কুকুরটা চুপ করে আছে, কারণ পানির মধ্যে, এত পানির মধ্যে কুকুরটা কি করবে? হম কুকুরটা চুপ করে, এই কুকুরটাকে সেবার মাধ্যমে আল্লাহ যদি এই ক্ষেত্রটা কবুল করেন, এই লোকটার জীবনের সমস্ত পাপ মাফ করে আল্লাহ জান্নাতে দিয়ে দিতে পারেন। হম এইগুলো আমার আপনার মনের ভিতরে আসা উচিত। অতএব এই যে আমাদের দেশে যে বন্যাটা, এটা আমার আপনার নাজাতের কারণ হতে পারে, এবং এই বন্যাটাই আমার আপনার জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অন্তরায় হয়ে যেতে পারে। আল্লাহ যদি ধরে বসেন যে কেন তুই এতটুকু কাজ করলি না, তোর ঘরে কি শুকনো কাপড় ছিল না, তোর ঘরে কি 2টা টাকা ছিল না, তোর ঘরে কি খাবার ছিল না, তুই কি চাইলে, হ্যাঁ, তোর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভ, তাদের থেকে কিছু কালেকশন করে আর তোর থেকে নিজের থেকে কিছু দিয়ে, হ্যাঁ, তুই কি তাদের পাশে একটু দাঁড়াইতে পারতি না? তোর কিছুই ছিল না, তোর গায়ে যে শক্তিটা ছিল, এটা দিয়ে তুই যদি সেখানে ঝাঁপাই পড়তি, একটা মানুষকে একটু সহযোগিতা করতে পারতি না? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বুঝার, হৃদয়ঙ্গম করার মতো মানসিকতা দান করুন, আমিন। নাম্বার 13, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখি। একজন বান্দা যখন তার কোনো ভাইয়ের
হেল্প করেন, সহযোগিতা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি তাকে সহযোগিতা করেন। ধরেন এখন ফেনীর মানুষ সমস্যাগ্রস্ত, আমরা যদি ফেনীর মানুষের পাশে দাঁড়াই, তাহলে আমাদের পাশে কে দাঁড়াবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যতক্ষণ তাদেরকে সহযোগিতা করব, ততক্ষণ আল্লাহ আমাদের সহযোগিতা করবেন। আল্লাহু ফি আউনিল আবদি, আল্লাহ তার ওই বান্দার ডাইরেক্ট সহযোগিতা করতে থাকেন। মা কানা আল আবদু ফি আউনি আখিহি, যতক্ষণ সে তার অন্য কোনো ভাইয়ের সহযোগিতা করতে থাকে। তখন ছোট্ট একটা উদাহরণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি গুজবে একটা মানুষ মেরে ফেললেন, আহ, এরপরে খবর যখন ফেরাউনের কাছে চলে গেল, ফেরাউন তো পূর্ণ প্রস্তুতি নিয়ে রেডি হলো যে আর সারাসারি নেই, আজকে মুসাকে কি করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে। ফেরাউনের দরবার থেকেই একটা লোক মাঝপথ দিয়ে দৌড়ে এসে বলল, وجاء من أقصى المدينة رجل يسعى قال يا موسى إن الملأ يأتمرون بك। বললো যে মুসা, আমি মাঝপথ দিয়ে এসেছি, এই কারণে আমি আগে আসতে পারছি, তোমরা দেশবাসী তোমার বিরুদ্ধে প্রস্তুত, তোমাকে মেরে ফেলবে। ফাখরুজ ইন্নী লাকা মিনান নাসিহিন, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলে যাও। ফাখারাজা মিনহা খাইফান ইয়াতারাক্কাবু ক্বালা রাব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে যান বাঁচিয়ে এখান থেকে তাড়াতাড়ি পলায়ন করেন, আল্লাহকে ডাকতে থাকলেন, রব্বি নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন, আল্লাহ জালেমদের হাত থেকে আমাকে রক্ষা করো। এরপরে তিনি যেতে যেতে এই মিডর ছেড়ে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ফালাম্মা ওয়ারাদা মাআ মাদিয়ান, মাদিয়ান আরেকটা জায়গা, সেখানে চলে গেলেন। মানুষ যখন মনে করে যে এই দেশে কেউ মেরে ফেলবো, তখন আরেকখানে চলে যায় না? এই যে কয়েকদিন আগে কালামানিকের ঘটনা দেখলাম না আমরা, হ্যাঁ, যে তাকে যখন জিজ্ঞাসা করছে বিজিবি কোথায় যান, চলে যাচ্ছে দেশ থেকে। কেন? কয়, আমাকে মেরে ফেলবে। হ্যাঁ, এই বয়সে চলে যাচ্ছে। হুম। তো মুসা আলাইহিস সালাম যখন মনে করলেন যে ফেরাউন এবং তার বাহিনী তাকে কি করবে, মেরে ফেলবে, তখন তিনি এই দেশ ছেড়ে আরেক দেশে চলে গেলেন। ওইখানে গিয়ে এখন কোথায় যাবেন, চেনা নাই, জানা নাই, পরিচয় নাই, হ্যাঁ, হ্যাঁ, সাথে কিচ্ছু নাই, জানটা নিয়ে আসছেন, একা একটা মানুষ। মানুষের দিন শেষে একখানে একটু ঘুমানোর দরকার হয়, হ্যাঁ, দিন শেষে একটু খাবারের প্রয়োজন হয়, একটু আশ্রয়ের প্রয়োজন হয়। মানুষ তো মানুষ, মানুষ তার জঙ্গলে থাকে না। এখানে খুব টেনশন নিয়ে বসছেন, একটু পরে দেখেন যে কিছু রাখালরা এসে, একটা কুয়া ছিল এখানে, আইসা পানি তুলে তাদের মানে উট ইত্যাদি ভেড়া এগুলোকে পান করাচ্ছে। আর দুটো মেয়ে দূরে দাঁড়িয়ে আছে। হম। তো মুসা আলাইহিস সালাম একটু এগিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, মা খাতবুকুমা, তোমরা কেন আসছো? তোমাদের কি হয়েছে? তখন তারা বললো যে দেখো, আমাদের বাবা ও আবুনা শাইখুন কাবীর, আমাদের বাবা একজন বড় শেখ, শুআয়ব আলাইহিস সালাম, বৃদ্ধ, তিনি তো এই কাজগুলো করতে পারেন না, সেই জন্য, আর আমাদের ভাই নেই, এই জন্য আমাদের কাজটা করতে হয়। রাখালরা ছেড়ে এদের সাথে তো আমরা একসাথে আসতে পারি না। তারা পানি পান করে যাওয়ার পরে যা থাকে ওইটুকুনি আমরা পান করাই। মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমাদেরকে আমি ফ্রেশ পানি তুলে দিচ্ছি, আসো। এরপর মুসা আলাইহিস সালাম যেই ঢাকনাটা কয়েকজন যুবক মিলে সরায়, একাই এক হাতে সরাই ফেললেন। সরাইয়া পানি তুলে বললেন, না, তোমাদের এগুলোকে পান করাইয়া চলে যাও। হম। চলে গেল। তারা বুঝলো যে এই যুবকটা অন্য 10টা যুবকের মতো নয়, তার চোখ সংযত, তার ব্যবহার মাধুর্য, হ্যাঁ, তার মধ্যে অনেকগুলো ভালো গুণাগুণ আছে, মানুষের প্রতি সিম্পেথি, দয়া আছে। বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে বাবাকে বলল যে বাবা, আজকের এই ঘটনা, একটা যুবক বেশি মনে হচ্ছে, চেহারাটা খুব চিন্তার ছাপ, হ্যাঁ, খুবই ভালো। হম। আমাদের দিকে একটু চোখ তুলে তাকায় নেই, হ্যাঁ, আমাদের প্রয়োজন শুনে তার খুব মায়া হয়েছে, সে নিজে আমাদেরকে এইভাবে সহযোগিতা করেছে। আর দেখলাম যে ওইখানে বসে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআয়ব আলাইহিস সালামের মনের ভিতরে তৈরি করে দিয়েছেন। শুআয়ব আলাইহিস সালাম বলেন, যাও, তাকে ডেকে নিয়ে এসো বাড়িতে। হম। তারপরে মুসা আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেল। যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বললেন যে আমার এই যে দুটো মেয়ে তুমি দেখছো, হ্যাঁ, এই 2 মেয়ের মধ্যে যেটাকে পছন্দ হবে, হ্যাঁ, তোমার কাছে সেটা দিয়ে দিচ্ছি। আজ থেকে এইটাই তোমার বাড়ি, এখানে তুমি থাকবা, এখানে তুমি খাবা। হ্যাঁ, কিভাবে থাকবা? জামাই ধর,
কি আদর? হ্যাঁ, জামাই শ্বশুর বাড়ি, আম, জামাইয়ের কদর শ্বশুর বাড়িতে কম না বেশি? বেশি। আর বউয়ের কদর শ্বশুর বাড়িতে কম না বেশি? কম। আজীব রকম। হ্যাঁ, সব জামাইরা শ্বশুরের কাছে এক্সট্রা আদর পায়, আর অধিকাংশ বউয়েরা শ্বশুরের কাছে, আল্লাহ মাফ করুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে, যেহেতু তিনি আত্মমানবতার সেবা করেছেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের জন্য জামাই আদরের ব্যবস্থা করে দিয়েছেন। বাসস্থান, খাবার দাবার, সবকিছু, বিবাহ। একটা যুবক মানুষ যখন তার কি সঙ্গিনী খুঁজে পায়, এর চেয়ে বড় নিয়ামত তার কিছুই। তাহলে নবীর মেয়ে, আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতু সালিহা, বিশাল নিয়ামতের ব্যবস্থা করে দিলেন। এটা হলো উদাহরণ, যে কেউ যদি আল্লাহর বান্দার সহযোগিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নগদ তার সেই সহযোগিতা প্রতিদিন দুনিয়াতেই দিয়ে দেন। তারপরে পয়েন্ট হলো, কেউ যদি আল্লাহর বান্দাদের দিকে না তাকায়, হ্যাঁ, সিম্পথি না জাগে, মনে মায়া না লাগে, হৃদয়ে টাচ না করে, অশান্ত হৃদয়ের যদি হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতে পাকড়াও করেন, আর আখিরাতের পাকড়াও তো আছেই। এমন একটি উদাহরণ মুসা আলাইহিস সালামের ঘটনা। মুসা আলাইহিস সালাম আর কারুন একই বংশের ছিলেন, বনী ইসরাইল। ইন্না কারুনা কানা মিন কওমি মুসা, কারুন মুসার বংশের ছিল। ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজ, আল্লাহ বলছেন আমি তাকে অঢেল সম্পদ দিয়েছিলাম। হুম, লাতানু বিল ওয়াসফাতিল আয়াতগুলোর অর্থ করি না, ব্যাখ্যা সময় লেগে যাবে, সামনে চলে যাই। মুসা আলাইহিস সালাম তাকে গিয়ে বললেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা দিয়ে তুমি তোমার দুনিয়াও চালাও, আর আখিরাতটাকেও ভুলে যেও না। তোমার দুনিয়াতে তোমার থাকবেই। এইখান থেকে কিছু দিয়ে আল্লাহ তোমার প্রতি যেরকম ইহসান করেছেন, তুমিও আল্লাহর বান্দাদের প্রতি কি করো? ইহসান করো। বিনিময় কার কাছে পেয়ে যাবা? আল্লাহর কাছে পেয়ে যাবা। হুম। তখন কারণ অহংকার করে বললো যে, ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, এটা বহুত কষ্ট কামাই করছি, এই সম্পদ বহুত কষ্টে। বাঙালিরা কয় কয় সম্পদ কামাই করতে যাতা লাগে। হুম। আরেকটা কি কয় জানেন? কয় টাকা কি গাছে ধরে? হুম। হুম। তো কারণ যখন তার অন্যান্য মানুষের প্রতি এত সম্পদ, আসলে মানুষের কি এত সম্পদ লাগে? লাগে না। এটা একটা জার্মান ভাষা বলে ক্রাঙ্ক হাইট, ইংরেজি হলো ডিজিজ, আর বাংলা হলো মানসিক রোগ। এটা একটা মানসিক রোগ। কি পরিমাণ, শুধুমাত্র রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে ৬০,০০০ কোটি টাকা চুরি করেছে একটা পরিবার। কটা পরিবার? একটা পরিবার, অথেন্টিক। যাদের থেকে নিয়েছে, যাদের মাধ্যমে নিয়েছে, সেই রাশিয়ান যে তারা নিজেরা বলেছে লেনদেনটা হয়েছে মালয়েশিয়ায়, টাকাটা গেছে বাইরে অন্যখানে। এটা আপনারা প্রত্যেকেই জানেন। আচ্ছা, তাদের এমনি মানুষ নাই, তাদের দেখি এমনি মানুষ নাই। তাহলে এত টাকা, আর এটা তৈরি একটা দুটা, আর অদেখা অজানা যে কোনো প্রজেক্ট থেকে লাগে এত টাকা। কত হাজার বছরে তাদের কত হাজার সন্তান। হুম। কত হাজার সন্তান, ছেলের বউ ইহুদি। হ্যাঁ, ছেলের বউ ইহুদি, মেয়ের শ্বশুর রাজাকার। হুম। তারপর হলো অন্যান্য যা আছে সব এরকম। এটা কি মানসিক রোগ না? রোগ। এই যে আরো আরো অন্যান্য যে ব্যবসায়ী ক্ষেত্রে যারা ধরা পড়ছে, হ্যাঁ, বাবার নাম না হয় নাই নিলাম। হুম। কত ব্যাংকের, একটা ব্যাংক থেকে ৩০,০০০ কোটি টাকা তার ঋণ নেওয়া, মানে ব্যাংকের সবটাই। এবং ঋণ নেওয়ার পরে কেউ যে বলবে ঋণটা দেন, এই সাহস কারো নাই। ঋণ চাওয়ার পরে কেউ যে বলবে না এত টাকা দিতে পারবো না, এই সাহসটা কারো নাই। কি পরিমাণ পাওয়ার! এত টাকা দিয়ে করবে নাকি? এটা রোগ। কারণ কি আল্লাহ যে সম্পদ দিয়েছিল, এটা কি তার দরকার ছিল? ছিল না। মুসা আলাইহিস সালামকে সবটা দিয়ে দিতে বলছিলেন। এইগুলি যদি বর্তমান প্রেক্ষাপটের সাথে মিলাইতে না পারি, মিলে না বলি, তাইলে কোরআন হাদিসের যথার্থ ব্যাখ্যা হবে না। আজকে আমাদের সমস্যা কি? আমরা বর্তমানের সাথে মিলাই না, মিলানোর সাহস পাই না।
মিলেই অন্যরা বলে যে সর্বনাশ, এত তোর সাহস, তোকে চিবিয়ে খেয়ে ফেলবো। ঠিক না? একদম বাস্তব চিত্র এটাই। আমাদের দেশের বড় লোক যারা, শাসক বর্গ যারা, এদের যে চুরির পরিমাণ, হ্যাঁ, এটা কি লাগে? হম। একটা চোর আজকে যে রাত্রেবেলা সারা রাত্রে ঘুরে আহ ধরেন কত চুরি করছে, 5,000 টাকা, 10,000 টাকা, 50,000 টাকা, 1 লাখ টাকা চুরি করছে, বললাম সে তার প্রয়োজনের কারণে, তার কিছু নাই এই জন্য করছে, এটা তো জায়েজ নাই, তবে একটা ব্যাখ্যা ধরলাম। কিন্তু যার এত আছে তারপরে যদি চুরি করে, তাহলে এটা মানসিক রোগ স্যার, আপনি কি বলবেন? এই রোগটাই পাইয়া বসছিল কারে? কারণ রে বললো যে ইন্নামা উতীতু আলা ইলমিন ইনদি, এটা আমার নিজের কামাই করা না, অসম্ভব, কেন দেবো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাকাসাফনা বিহি ওয়া বিদারিল, আল্লাহ বললেন, যারা, যাদের মধ্যে এতটুকু ফিলিংস নাই যে তার রাখার জায়গা নাই, আরেকজনের পেটের ক্ষুধা নিবারণ হচ্ছে না, তারই মতো মানুষ, তার দিকে একটু তাকাইলো না, আমি আল্লাহ এই ধন সম্পদ আমারই দেওয়া ধ্বংস করে দিচ্ছি। তখন কারণ কে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? বাতায় দিলেন। এটা কি শুধু সেই কারণে মুসা আলাইহিস সালামের ঘটনার জন্য, নাকি আমাদের সেখান থেকে শিক্ষা নেওয়ার জন্য? তো অতএব, অতএব যে আল্লাহ ফেনীতে পানি দিয়েছেন, হ্যাঁ, ঢাকায় পানি দেন নাই, ঠিক না? সেই আল্লাহ ফেনী শুকনা রেখে ঢাকা ডুবাই দিতে পারবেন নাকি পারবেন না? পারবেন। হুম। যে আল্লাহ তাদেরকে সমস্যাগ্রস্ত করছেন, তিনি আমাদেরকে সমস্যাগ্রস্ত করতে পারবেন নাকি পারবেন না? পারবেন। পানি দিতে হবে। আল্লাহ তাদেরকে পানি দিয়েছেন, পানি দিতে হবে, আমাদের অন্য শাস্তি নাই। এই জন্য ও ভাই, ও বোন, ও মা, ও মেয়ে, হুম, আল্লাহ আমাদের কলমটাকে ঠিক করে দেন। একজন মুসলিমের সমস্যা মানে আমার সমস্যা, হ্যাঁ, এটা এইভাবেই মনে করতে হবে। যদি এইভাবে মনে করে মুসলমানদের সহযোগিতায় আমরা এগিয়ে আসি, তাহলে নগদ সাহায্য পাবে, যেমন মুসা আলাইহিস সালাম পেয়েছিলেন। আর যদি পিছিয়ে আসি, তাহলে নগদ শাস্তি পাওয়া, দুইটাই কোনো না কোনো দিক দিয়ে শাস্তি পেয়ে যাবে, যেমনটি যে কারণ পেয়েছিল। হুম, আচ্ছা, আরেকটা পয়েন্টে চলে যাচ্ছি। আর রাহাতুল কলবি ওয়াত তামানিনাতুন নাফসিয়া ফি মুসাআদাতিন নাস, মানুষকে সহযোগিতার মধ্যে আত্মতৃপ্তি সাংঘাতিক। আমরা যারা ঢাকায় আরামে বসে আছি না, এই আমাদের মনের তৃপ্তি, আর যারা এই বানবাসী মানুষের মধ্যে গিয়ে যে পানি লাগবে পানি, হ্যাঁ, খানা লাগবে খানে, ঔষধ, হ্যাঁ, এই কয়েল, কে দেখছি মানুষ ঢেকে ঢেকে বলতেছে কয়েল কয়েল, মশা কয়েল, হ্যাঁ, মোমবাতি লাগবে, এরকম দেখে দেখে মানুষের ডোর টু ডোর পানিতে ভিজে ভিজে যাচ্ছে। আল্লাহ তাদেরকে তা দিয়েছেন। এই কাজ শেষে এমন ছেলে পেলে দেখেছে, তারা বললো 24 ঘন্টায় একটা ঘন্টাও ঘুমায় নাই, এবং বলতেছে আমাদের কাছে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। হ্যাঁ, একটা আত্মতৃপ্তি আল্লাহর পক্ষ থেকে। মানুষকে সহযোগিতা করলে এটা তো একটা আবাদত না? আর আবাদতের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে কি আসে? মেন্টাল স্যাটিসফ্যাকশন, মেন্টাল পিস, আত্মতৃপ্তি, শান্তি, মনের উপলব্ধি। এই শান্তিটা আল্লাহর পক্ষ থেকে আসে, আর শান্তি যখন চলে যায় তখন কার কাছে চলে যায়? আল্লাহর কাছে চলে যায়। এই মনের শান্তি পাওয়ার জন্য আজকে আমাদের অনেকেরই মনের ভিতরে অনেক কষ্ট, অনেকের ভালো লাগে, হুজুর, আসে খুব ডিপ্রেশন হয়ে গেছে, খুব টেনশন, মনের ভিতরে খুব অশান্তি। এইগুলো যদি দূর করতে চান, তাহলে দূর করার রাস্তায় হাঁটতে হবে, মানুষকে সহযোগিতা করে আসেন, এতিমের মাথায় হাত দিলাম, হ্যাঁ, মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদেন, রাতের বেলা কিয়ামুল লাইল করেন, কিছু দান সদকা করেন, হসপিটালে রুগী ঢুকে আসেন, কবরস্থান জিয়ারত করেন, হ্যাঁ, এই সমস্ত কাজ করলে আপনি কি পাবেন? মনের কষ্ট দূর হবে, টেনশন দূর হবে। আহ আরেকটি পয়েন্ট, সেটা হলো আল কিয়ামু বিজানিবিল মাকরুব ইয়াসসিরু দুখুল আল জান্নাহ, আত্মমানবতার সেবা মানুষকে জান্নাতে যাওয়া সহজ করে দেয়। নবীজি হাদিসে বলছেন 3টা কাজ করলে একেবারে নির্বিঘ্নে, খুব সহজে জান্নাতে যেতে পারবে। দেখেন 3টা কাজ, লোক একটু আফসুস সালাম ওয়া তাইমুত তাআম সাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আফসুস সালাম, সালামের প্রচলন ঘটাবে। সালাম উঠে গেছে সমাজ থেকে, মানুষ সমানে শত শত মানুষ যাচ্ছে আসা যাওয়া করতেছে, কেউ কাউকে সালাম দেয় না। ধরেন, ধরেন একজন যাত্রী বাসে উঠতেছে, হ্যাঁ, সালাম দেয়? একজন যাত্রী বাসে উঠছে, অন্য যারা রাস্তায় সালাম দেয়?
সালাম দেয় না। হ্যাঁ, এই বুঝে ঢুকতেছে, বের হচ্ছে, সালাম দেয়, সালাম দেয় না। রাস্তাঘাটে সবাই যাচ্ছে, কেউ কারো ছিল না, সালাম দেখালে বসের সাথে দেখালে আসসালাম আলাইকুম, বাস। এটা হলো, এটা জান্নাতের সালাম না, এটা অফিসিয়াল সালাম। এটা কি ট্রেডিশনাল সালাম, ঠিক কথা বলছেন, ট্রেডিশনাল সালাম। হ্যাঁ, সালামও ঠিক আছে, এই সালাম ব্যবহারে দিবে। ও আত'আমুত তাআম, খানা খাওয়াবে। কাকে খাওয়াবে এটা বলা হয় নাই। আপনি হিন্দুরে খাওয়ান, বৌদ্ধরে খাওয়ান, দিনদার, তারপরে হলো কুত্তারে খাওয়ান, গরুরে খাওয়ান, যে কোনো কিছুরে যদি খাওয়ান, হ্যাঁ, তাহলে প্রতিদান কার কাছে পাবেন? আল্লাহর কাছে। আর একটু হলো সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতে ঘুমায় থাকে, আল্লাহ প্রথম আকাশে নেমে আসে, তখন একটু নামাজ পড়বা। এই তিনটা কাজ যদি করতে পারো, তিনটা কাজ কি কঠিন? কঠিন না। হ্যাঁ, কঠিন না। আসসালামু আলাইকুম, যারা তারা দেখবে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম দিতে থাকতেন। খানা খাওয়ানো কি কঠিন? অবশ্যই না। নবীজি হাদিসে বলেন, তোয়ামুল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন, একজনের খানা দুইজনের জন্য যথেষ্ট। একজনের খানা পেটটা তো ব্লাডার, বেশি খেয়েও দেখেছি, কম খেয়েও দেখেছি। হ্যাঁ, এটা একটা ব্লাডারের মতো। বেশি খেয়ে দেখেছি, কষ্টই পেয়েছি, কম খেয়ে দেখেছি, শান্তিতেই দেখেছি। ঠিক না? হ্যাঁ। তো একজনের খানায় দুজনের হয়ে যায়। একটা খানা দুজনে ভাগ করে খান, দুজনে ভাগ করে খান, তো আমল ওয়াহিদি ইয়াকফিল ইসনাইন। আর মুমিন যখন খায়, মুমিন তো তার পেট ভরে খায় না। ইন্নাল মুমিনা ইয়াকুলু ফি মিআন ওয়াল কাফিরু ইয়াকুলু ফি সাবআতি আমা। নবীজি বলছেন, মুমিন খায় এক পেট, আর কাফের খায় সাত পেট। কাফের খায় সাত পেট। হ্যাঁ, অন্য হাদিসে নবীজি বলছেন, যখন খাবা, এক পেট খানা, এক পেট পানি, আর এক পেট হাওয়া বাতাস। তাহলে পেটের তিন ভাগের এক ভাগ হলো খানা, এক ভাগ খানা। আর আমাদের অবস্থা কি? যে একজনের খুব খারাপ লাগতেছে খাওয়ার পরে, বলতে পারেন ট্যাবলেটটা খান, ট্যাবলেট। যদি ট্যাবলেট খাওয়ার মতো জায়গা থাকতো, তাহলে তো ওইটুকুন খাইতাম। ট্যাবলেট খাওয়ার জায়গা তো আর খালি নেই। হ্যাঁ, তো এতটা আমরা খাবো না। এই জন্য মানুষকে যদি খানা খাওয়াই, যখন একজন খানার জন্য আসছে, আপনি খেতে বসছেন, আরেকজন আসেন, বসেন, খান, খান, আমার সাথে খান। তো এইভাবে, অতএব আমাদের খানাটা আমরা, যারা বিশেষ করে এখন যারা সমস্যাগ্রস্ত, তাদের মাঝখানে ভাগাভাগি করে ফেলি। হম, তাহলে কিভাবে তিনটা কাজ করলে? তাদখুলুল জান্নাতা বিসালাম, শব্দটা শোনেন, তাদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকতে পারে বিসালাম। বিসালাম, সালাম মানে নিরাপত্তার সাথে। আর একটা হলো সালাম মানে সালাম, সালাম মানে কি? সালাম। অর্থাৎ যখন তুমি জান্নাতে যাবা, তখন ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় বলবে, সালাম আলাইকুম, টিপকুম, ফাদখুলুহু খালিদিন, জীবন সুন্দর হয়েছিল, সিলুট গ্রহণ করো, সিলুট গ্রহণ করো, লাল গালিচা সম্বর্ধনা গ্রহণ করো, আর তুমি জান্নাতে ঢুকো। সুবহানাল্লাহ। বিশাল বিষয়। আরেকটা ফেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়ার কোন যে ব্যক্তি কোন মুসলমানের দুনিয়ার একটা সমস্যা দূর করে দিবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লোকের আখিরাতের সমস্যা দূর করে দিবে। হ্যাঁ, দুনিয়ার সমস্যা সমস্যাই না, দুনিয়ার সমস্যা সমস্যাই না, আখিরাতের সমস্যাটাই কি সমস্যা। অতএব আমার আখিরাতের পার্মানেন্ট সলিউশন, সেটা যদি খুঁজে পাই, এর চেয়ে বড় অ্যাচিভমেন্ট আর প্রাপ্তি কিছুই নেই। আর যেটা আমরা আলোচনা করব, আরেকটি পয়েন্ট যেটি, সেটা হলো আল ইমতিনা মিনাল মারুফ সাবাবুন মিন আসবাব দুখুলিন নার। কল্যাণকর কাজ, আত্মমানবতার সেবা, সমস্যাগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়ানো থেকে বিরত থাকা, দাঁড়াইলাম না। যেমন যেমন এরকম অসংখ্য মানুষ আছে, যারা আত্মমানবতার সেবায় যায় নাই, যাবেও না, কিছু দেয় নাই, দিবেও না। আরেকটা শ্রেণী আছে, আরেকটা শ্রেণী আছে, এবং ওইখানে এখন তারা ডাকাতি করে। কি করে? ডাকাতি করছে। ওইখানে এখন বিশৃঙ্খলা তৈরি করছে। আল্লাহ যে কত রকম নেচার দিয়ে মানুষ তৈরি করেছেন। একটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সাসরিফু আন আয়াতি আল্লাযিনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক। যারা অহংকারী, ইয়াতাকাব্বারুন, মুতাকাব্বির, যারা অহংকার, অহংকার করে, দাম্ভিক, নিজের কি যে মনে করে, এরকম মানুষ আছে না? অহংকার কি পতনের মূল। অহংকারের কারণে তো মানুষের কি হয়?
মানুষকে মানুষ মনে করে না, ধরার জ্ঞান করে। এরকম যারা অহংকারী, আল্লাহ বলছেন আমি হাজারো লক্ষ নিদর্শন, কল্যাণের নিদর্শন থাকার পরেও যারা অহংকার, তাদের চোখে সেই নিদর্শন ধরা পড়বে না, তাদেরকে আমি এই নিদর্শন থেকে দূরে রাখবো, অর্থাৎ তারা হেদায়েত পাবে না। ওয়াইন ইয়ারাও কুল্লা আয়াতিন লা ইউমিনু বিহা, সকল নিদর্শনে যদি তারা দেখে তবু তারা সেটা গ্রহণ করতে পারবে না। ওয়াইন ইয়ারাও সাবিলা রুশদি লা ইয়াত্তাখিযু সাবিলা, কল্যাণের পথ যদি দেখে তাহলে তারা এটি করবে না। ওয়াইন ইয়ারাও সাবিলাল গায়্যি ইয়াত্তাখিযু সাবিলা, অকল্যাণের পথ যদি দেখে তাহলে সেটা দেখবে। হ্যাঁ, মানুষ দুই প্রকার, নবী হাদিসে আমাদের বলছেন ইন্না মিনান নাসি মাফাতিহুল খাইর, মানুষের মধ্যে কিছু মানুষ যারা কল্যাণের চাঁদ হয়, যেখানে কল্যাণের সুযোগ পায় সেখানে ঝাঁপায় পড়ে। মাগালিক রিশার, অকল্যাণের, হ্যাঁ, অকল্যাণের তালা হয়, অকল্যাণের কি হয়, তালা, অকল্যাণের দ্বার রুদ্ধ করে দেয়, যেখানে অকল্যাণ সে সেটিকে কি করে থামায় দেয়। হ্যাঁ, তো দেখবেন সবসময় দিনে কিছু মানুষ পাবেন, সুযোগ পেলে তারা কল্যাণে ঝাঁপিয়ে পড়ে, আর কিছু মানুষ আছে সুযোগ পেলেই ধরনে ঢাকায়, বিশেষ করে উত্তরের কথা বলে, উত্তরাটা কি এত ডাকাত কি আছে? 71-এর পরে ডাকাত ছিল, এখন কি ডাকাত আছে দেশে? ডাকাত নাই, একেবারে কি অবস্থা হয়ে গেলো, ডাকাত ডাকাত ডাকাত। হ্যাঁ, ওদের খুব অবস্থা খারাপ হয়ে গেছে। তারপরে এই ডাকাত গুলো আবার হয়ে গেল হিন্দু হিন্দু হিন্দু। হম, তারপরে এগুলো হয়ে গেল আনসার আনসার আনসার। হম, এক এক সময় এক এক রূপে চলে আসছে। হম, অকল্যাণের পথটাই নেই। হ্যাঁ, যায়, অকল্যাণের পথটাই লেটাতে যায়, আর ভালো পথটা লেটাতে যায় না। হম, তা আমি আর আপনার জন্য ওইরকম না হই, কি হইতে হবে, মাফাতে হলিল খায়ের, বন্যা আসছে চাপায় পড়বো। হ্যাঁ, জালেমের বিরুদ্ধে কথা বলা দরকার, বুক খুলে কথা বলবো। তখন যদি জালেম আমাকে মেরে ফেলে তাহলে আমি শহীদ, তাহলে কি শহীদ। হ্যাঁ, এটা হলো আফদলুল জিহাদে কালিমাত হাক্কান ইনদা সুলতানিন জায়ের, সবচেয়ে উত্তম জিহাদ হলো একদম জালেম বাদশার চোখে মুখে সব কথাটা বলে দিতে পারা, বলে দিতে পারা। আর আমরা ইনে বিনয় কি করি? আমরা ইনে বিনয় করি কি জান্নাতি, কি বানাই দিই, জান্নাতি। আলেম সাহেব, আলেম সাহেব, জান্নাতি তো জান্নাতে চলে গেছে, আপনি জাহান্নামে বসে রয়েছেন কেন? হ্যাঁ, সম্মানিত দর্শক শ্রোতা, ভাই ও বোনেরা, তাহলে কল্যাণকর কাজের আত্মমানবতার সেবার সুযোগ কেউ যে প্রত্যাখ্যান করবে, হ্যাঁ, এটা তাকে জাহান্নামে নিয়ে যাবে। কোথায়? আর যদি এটাকে মিস ইউজ করে এরকম সুযোগে, হ্যাঁ, ওই যে ধরেন বন্যার্থ মানুষ তার বাড়িঘর ছেড়ে দেয়া যান বাঁচানোর জন্য আশ্রয়কেন্দ্রে চলে গেছে, আপনি এখানকে তার বাড়িঘর লুট করলেন, হ্যাঁ, নৌকা নিয়ে ডাকাতি করলেন, যারা সাহায্য সহযোগিতা নেই তাদের উপর আক্রমণ করলেন। সেনাবাহিনী কল্যাণকর কাজে গেছে, সেনাবাহিনী আক্রমণ করতেছে, কিসের জন্য করতেছে? এইটা করার জন্য যাতে সেনাবাহিনী বিরক্ত হয়ে সেখান থেকে চলে আসে, এইটা সাব্যস্ত করার জন্য যে আহ আর চলতেছে না, আর চলতেছে না। আগেই তো ভালো ছিলাম, কুত্তার পেটে, কুত্তার পেটে হজম হয় না, ঘুম কি লাগে, ভালো লাগে। তারপর আপনি কি নিজের কুকুর সাব্যস্ত করবেন? এই শ্রেণীর কিছু মানুষ আছে নাকি? নেই? আছে। ভাইরা, আমি কোরআনের দলিল দিচ্ছি, যারা জাহান্নামে যাবে তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তখন তারা এক এক করে বলতে থাকবে। হ্যাঁ, قالوا لم نكن من المصلين ولم نكن نطعم المسكين, মিসকিন মানে ধনী না, মিসকিন, যে আমরা মিসকিনকে খানা খাওয়াই নেই সেই জন্য জাহান্নামে আসছি। আর এইটাল্লাযী ইউকাযযিবু বিদ্দান ফাযালিকাল্লাযী ইয়াদউল ইতিমের গলা ধাক্কা দিয়েছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে খাওয়ানোর প্রতি উদ্বুদ্ধ করে নাই। এই সমস্ত কারণে সে কোথায় যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনা আল-মাউন, জাহান্নামে যেতে হবে। অর্থাৎ কল্যাণকর কাজ, আত্মমানবতার সেবার সুযোগ পেয়ে এটাকে কেউ যদি প্রত্যাখ্যান করে তাহলে এটা তাকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমি ওইগুলোকেই পয়েন্ট বানিয়েছি যেগুলির এগেনস্টে কোরআনের ডাইরেক্ট দলিল আছে, হাদিসের ডাইরেক্ট দলিল আছে, ছাপাবাজি কোনো পয়েন্ট এখানে তৈরি করা হয় নাই। আচ্ছা, আরেকটা পয়েন্ট বলে শেষ করে দিচ্ছি, অলরেডি সময় আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আহ
সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, মানুষ বানিয়েছেন, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তোমাদের সৃষ্টি হলো মানব কল্যাণে, সৃষ্টি মানব কল্যাণে। অতএব ভাইরা, মানুষের উপকার করব, ক্ষতি করব না। কবি বলছেন, কুদরতে নেকি নাদার ইবাদমাকুন বরওয়াজুদে খুদসাতাম বিহাদমাকুন। কল্যাণ করার শক্তি সামর্থ্য যদি না রাখো, তাহলে অন্তত অকল্যাণ করবে না। ইসলাহের কাজ করব, সংশোধনের কাজ করব, শান্তির পথে হাঁটবো। হ্যাঁ, আর যদি তা না পারি, চুপ থাকবো। অশান্তির পথে, অকল্যাণের পথে, ক্ষতির পথে, চুরির পথে, ডাকাতির পথে, সন্ত্রাসের পথে, সেই দিকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিচালিত না করেন। আল্লাহ সবাইকে হেদায়েত করুন, আমাদের জাতিকে হেফাজত করুন। এই বন্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দূর করে দেন, যাদের কারণে বন্যা হচ্ছে এবং যারা এই বন্যার পিছনে যাদের হাত রয়েছে, আল্লাহ তাদের কালো হাতে ভেঙে দেন। আল্লাহ তাদেরকে লানতের মালা, গজবের মালা পরিয়ে দেন। এবং আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে কশ্চিন কালে তারা আমাদের বন্ধু হইতে পারে না, তারা আমাদের শত্রু। ইহুদি এবং হিন্দুদের চাইতে বড় শত্রু আর কেউ নাই। অতএব যারা তাদেরকে বন্ধু মনে করে, তাদের কোরআনের ভিত্তি ইমানের দুর্বলতা আছে। আসুন, আহ আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আর আমরা আল্লাহর কাছ থেকে সাহায্য পাবো যতক্ষণ আমরা আমাদের ভাইদেরকে সহযোগিতা করতে থাকবো। আসুন আমরা আমাদের ভাইদেরকে সহযোগিতা করি, আর ডাইরেক্ট প্রতিদান কাছ থেকে নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্যা মুক্ত, ভয় মুক্ত, অশান্তি মুক্ত, দুর্দশা মুক্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশটাকে শান্তির দেশ, কল্যাণের দেশ, সমৃদ্ধির দেশ। বহু দিন হয়েছে তুলিহীন দেশ আমরা ছিলাম, এবার আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়ার মতো উন্নত হতে চাই, সৌদি আরব, কুয়েতের মতো উন্নত হতে চাই। আর ধর্মীয় দিক থেকে আলহামদুলিল্লাহ এই দেশ যখন শান্তি, নিরাপত্তা আর যখন জুলুমগিরি থাকবে না, আলহামদুলিল্লাহ ধর্মীয় কাজ করার জন্য লক্ষ লক্ষ আলেম ওলামা, হাফেজ তারা আছেন, তখন দেখবেন মানে দিনের যে শোভা, আহ, সেটা আরো অনেক বেশি বৃদ্ধি হবে। অতএব দিন দুনিয়া সকল দিক থেকে আমরা আমাদের দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে তৌফিক বাড়িয়ে দেন। বন্যা পরবর্তী যেই পুনর্বাসন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটিকেও মানে সার্থক করেন, এবং রোগ ব্যাধি বালাবিপদ থেকে মানুষকে হেফাজত করেন। আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বভাবে আমাদের দেশটাকে মানে শত্রুদের শত্রুতা থেকে, হিংসা থেকে, ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, এবং হিন্দুদের পূজা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জাতিকে মুক্তি দান করেন। হাযা মা ইনদি ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।